আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা। পুলিশের জালে শালতোরা তৃণমূলের অঞ্চল সভাপতি বারাণসী গড়াই। পঞ্চায়েতের বিভিন্ন সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পঞ্চায়েত ভোটে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ রয়েছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। বিলে পঞ্চায়েত পরিচালনা, প্রশাসনিক স্থিতিশীলতা এবং পরিষেবা প্রদানের ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যে একাধিক সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে। পঞ্চায়েত তহবিল থেকে খরচের ক্ষেত্রে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে এবং চেকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ও সচিব যৌথভাবে স্বাক্ষর করবেন। পাশাপাশি প্রতি মাসের আয় ব্যয়ের হিসেব প্রধানের কাছে এবং বিডিওর কাছে জমা দেওয়ার দায়িত্ব এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ওপর দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। পঞ্চায়েত বিলের যে সংশোধনী আনা হচ্ছে সেটা ব্যাকডোর পলিটিক্স, ঘুরপথে তৃণমূল পরিচালিত বা আজকের দিনের বিরোধী যারা আছে তাদের পরিচালিত পঞ্চায়েতগুলি দখল করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। বিধানসভায় পাশ হয়ে গেল পঞ্চায়েত সংশোধনী বিল। প্রধান উপপ্রধানের ক্ষমতা কমিয়ে সংশোধনী বিল পাশ। পঞ্চায়েতের টাকা খরচে এবার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের সই বাধ্যতামূলক। বিধানসভায় পশ্চিমবঙ্গ বিধানসভা আইনের সংশোধনী পাশ হলো। পঞ্চায়েতের সংশোধনীর পক্ষে পড়ল 169টি ভোট আর বিপক্ষে পড়ল 13টি ভোট। একটা স্লোগান বাংলার পঞ্চায়েতে খুব পপুলার, উপরে ভগবান আর নিচে প্রধান। এই প্রধানের জন্য যারা কান্নাকাটি করছেন না, তাদের কিছু বিশেষ ব্যাপার আছে। বিডিও এসডিও ডিএম সই করলে দোষ হয় না, আর যদি সেক্রেটারি আর অ্যাসিস্ট্যান্টের হাতে আমরা ক্ষমতা দিয়ে দিই চেকের, কি অসুবিধা হয়ে যাবে? অসুবিধা ওটাই হবে, কাটমানিটা অসুবিধা হয়ে যাবে। অনেকের খুব অসুবিধা হচ্ছে, কেন আইন পরিবর্তন হচ্ছে। অনেকে 5 বছরের জন্য ইনভেস্ট করেছিলেন, টাকা পয়সাতে টিকিট কেটেছিলেন, দিয়ে জিতেছিলেন টিকিট কিনে, যে 5 বছর কামাবো, তার থেকে 2 বছর মাইনাস হয়ে যাচ্ছে, কষ্ট তো হবেই। বিলে পঞ্চায়েত পরিচালনা, প্রশাসনিক স্থিতিশীলতা এবং পরিষেবা প্রদানের ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যে একাধিক সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি প্রতি মাসের আয় ব্যয়ের হিসেব প্রধানের কাছে এবং বিডিওর কাছে জমা দেওয়ারও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ওপর দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে এই বিলে। এছাড়াও বিলে বলা হয়েছে, যদি কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান 15 দিনের বেশি সময় অনুপস্থিত থাকেন এবং নির্বাচিত সদস্যদের কেউ দায়িত্ব নিতে রাজি না হন, তবে নির্ধারিত কর্তৃপক্ষ একজন এক্সটেনশন অফিসার বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার আধিকারিককে সর্বোচ্চ 30 দিনের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ করতে পারবেন। ওই সময় গ্রাম পঞ্চায়েতের সমস্ত ক্ষমতা এবং দায়িত্ব প্রশাসকই পালন করবেন। এটা তৃণমূলের পক্ষে সম্ভব ছিল না, চোর বানিয়ে দিয়েছে, সম্পত্তির ভাগিদার করেছে, বাড়ি গাড়ি সব করতে গিয়েছে এবং নেতারাও তাকে প্রশ্রয় দিয়েছে, তার থেকে টাকা তুলেছে। সেই বাহিনীকে নিয়েই যদি বিজেপি হয়, তাহলে সৎ মানুষকে রাজনীতিতে আনবার মনোভাবে বিজেপি চলবে, এটা ভাবার কোনো লাভ নেই। ওদের স্টকে নেই সৎ লোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।